এই রেসিপিটা আজকের না, অনেকদিন হয়ে গেছে। অনেকদিন বলতে কয়েকদিন হয়ে গেছে বেশ মোটামুটি। তাও আজকে যখন এডিট করতে বসি তখন কিন্তু বিরিয়ানি খেতে খুব ইচ্ছা করতেছিল। কারণ এডিট দেখে আমার কিন্তু মানে জিহ্বা থেকে জল চলে আসতেছিল। এতটাই খেতে ইচ্ছা করতেছিল। যাই হোক চলো আজকের রেসিপিতে যাওয়া যাক আর আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক। দেখো আমি কিন্তু বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি রান্না করার জন্য কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিলাম। তেলের ভিতরে কিন্তু দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে একটু ভাজি মানে ভাজি বলতে একটু নাড়িয়ে নিলাম যাতে সেন্টটা চলে আসে। তারপরে কিন্তু আমি পোলাও চালগুলো ধুয়ে রাখছিলাম, ধুয়ে সেটা কিন্তু ভেজে আমি তুলে নিলাম। তারপর আবার কিন্তু কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল পরে মশলা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে কিন্তু আমি লবণ আর শুকনো জল দিলাম। শুকনো জল দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিলাম। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কিন্তু কষাতে হবে। কষানোর পরে কিন্তু আমি চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো এমনভাবে মানে চিকেনগুলো এমনভাবে কষাতে হবে যেন চিকেন থেকে তেল ছেড়ে দেয়। সো আমি কিন্তু ডেকে দিলাম, ডেকে দিয়ে ঢেকে দিয়ে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য কষাতে দিলাম। কষানো তারপর আবার ঢাকনা তুলে নিয়ে কিন্তু আমি প্যাকেটের মশলা, বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। বিরিয়ানি মশলা দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে এর ভিতরে সব ধরনের মশলা দিয়ে দিলাম, যেরকম দুধ, তারপরে টেস্টি সল্ট ইত্যাদি দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু ভালোই আমার কষানো হয়েছিল। তারপরে কিন্তু আমি ভেজে রাখা চালগুলো এর ভিতরে দিয়ে দিলাম। ভেজে রাখা চালগুলো এর ভিতরে দিয়ে সুন্দর করে নাড়িয়ে কিন্তু আমি মানে ওর সাথে একসাথে মিক্সড করার পরে কিন্তু আমি দুধ ঢেলে দেবো। দুধ দেওয়ার পরে কিন্তু আমি টেস্টি সল্ট তারপরে কেওড়া জল ইত্যাদি ইত্যাদি যা লাগে বিরিয়ানির জন্য আমি কিন্তু সব দিয়ে দেবো। বিরিয়ানির জন্য দিয়ে কিন্তু সব কিছু আবার একসাথে মিক্সড করে কিন্তু এটা ঢেকে দেবো। মিক্সড করে কিন্তু জল দেবো। জল দেওয়ার পরে কিন্তু এটা ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে কিন্তু আমার বিরিয়ানি রেডি। নাও চলো খাওয়া যাক বিরিয়ানি খেতে। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। মাংসটা এত সুন্দর সেদ্ধ হয়েছিল আর ভাতগুলো কালার এত সুন্দর